असतो मा सद्गमय অসত্য হইতে আমাকে সত্যে লইয়া যাও। তমসো মা জ্যোতির্গময় অন্ধকার হইতে আমাকে আলোতে লইয়া যাও। মৃত্যুর্মা মৃত্যু হইতে আমাকে অমৃতে লইয়া যাও। আমি কথা মানবী, ইতিহাসের ছাই এবং ভস্মের মধ্যে নারী নামক যে আগুন চাপা পড়ে আছে, আমি তারই ভাষ্যকার। আমি আগুনের আত্মকথন। আমি কান্না পড়ি, আগুন লিখি, নিগ্রহ দেখি, অঙ্গার খাই, লাঞ্ছিত হই, আগুন লিখি। এ আগুন বেদনার, প্রতিবাদের, আত্মমর্যাদার, ভালোবাসার। আগুন মরে গেলে মানুষ মরে যায়। হে পুরুষ, হে আবহমান কালের সঙ্গী, যদি জিজ্ঞেস করো তোমার কাছে কি ব্যবহার আশা করি, আমি বলবো মানুষের সঙ্গে মানুষের ব্যবহার। তোমরা আমাদের ভালোবেসেছো, পীড়ন করেছো। মানুষ কিন্তু ভাবনি। সীতা কিংবা দ্রৌপদীর জন্য হয়েছিল মরণ। কে বলেছে এই মিথ্যে কথা? মহাযুদ্ধ হয়েছিল পুরুষের পৌরুষ বিস্ফোরে। শান্তিপ্রিয় স্বাভাবিক রমণীরা মাঝে পড়ে মার খায়। তাদের কেশপাশ নিয়ে, শাড়ির আঁচল আর সম্ভ্রম গুণ্ঠন নিয়ে টানাটানি ছেঁড়াছেড়ি করে সুসভ্যতা। আমি তার প্রতিবাদ করবই, তখনও করেছিলাম। সেই যখন আমার নাম ছিল কৃষ্ণা, দ্রৌপদী, যাজ্ঞসেনী। ভারতবর্ষের দিকে যে মেয়েটি এ প্রশ্ন ছুড়ে দিয়েছিল, স্ত্রীকে বর রাখবার অধিকার কে দিল স্বামীকে? তোমরা পুরুষজন বাঁ হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও, ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। বৈদেহী বা পাঞ্চালীর জন্য হয়নি কোনো মহাযুদ্ধ। প্রতিস্পর্ধী পুরুষেরা ওকে দমাতে চেয়ে যুদ্ধে মজেছে। উপলক্ষ ছেলে তুমি, জনক নন্দিনী। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। আপনি আমার ভালোবাসা স্বামী, আপনি আমাকে গ্রহণ করুন। কিন্তু আপনি কি বললেন? যেথা ইচ্ছা যাও সীতা, চাহি না তোমারে। ছিলে তুমি এতদিন রাক্ষসের সনে, বাসো কিনা ভালো তার কহিব কেমনে। তখন আমার মনে হলো, হায় এ কি শুনি আজ, হায় রে আমার বাঁচিয়া কি কাজ। আগুনে জ্বালিয়া তবে দাও গো লক্ষণ, তাহাতে পুড়িয়া সীতা মরিবে এখন। কাঁদিয়া লক্ষণ দেন জ্বালাইয়া চিতা, অমনি ঝাঁপায়ে তাই পড়িলেন সীতা। আগুনের একেবারে মাঝখানে এসে দাঁড়ালে আর আগুন লাগে না। আগে পাশে পাশে থাকতুম, হাত পড়ে যাবে, মুখ পড়ে যাবে, বুক পড়ে যাবে, সর্বদা ভয় ছিল। এখন এসে দাঁড়িয়েছি আগুনের একেবারে মাঝখানে। হাত পড়ে যাচ্ছে, মুখ পড়ে যাচ্ছে, বুক পড়ে যাচ্ছে। এখন আর ভয় নেই, এখন ডানায় প্রত্যেক পালকে আগুন। কিন্তু দারুণ অবাক হয়ে দেখছি, আমাকে পোড়াতে গিয়ে এই প্রথম আগুন নিজেও পুড়ছে। আমার বিছানায় মাঝরাত্রিরে ঢেউ লাগলে আমি বেহুলাকে ডাকি। ও বেহুলা, তোমাকে বলবার কিছু কথা আছে আমার, শোনো।
লোহার বাসর ঘর থেকে সাপে কাটা লক্ষিন্দরকে নিয়ে তুমি কলার ভেলায় ভাসলে নদীতে। সব বিঘ্ন বিপদ তুচ্ছ করে দেবতাদের আড্ডায় গিয়ে হাজির হলে। হে দেবতারা, আজ তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি এই বলে ফিরিয়ে দাও এই সবের প্রাণ। ভিক্ষা নয়, বিনিময়ে দেব তোমাদের যা কাঙ্ক্ষিত বাণিজ্যের শর্তে। তোমরা দেবে প্রাণ, আমি দেব আর কিছুই নেই, তাই আমার যৌবন। লক্ষিন্দরকে বাঁচিয়ে ফিরিয়ে আনলে বাড়িতে। ধন্য ধন্য পড়ে গেল সারা দেশে। ও বেহুলা, লোহার বাসর ঘরে অন্ধকারে সাপটা যদি ভুল করে লক্ষিন্দরের বদলে তোমাকে ছবল দিত, তাহলে কি হতো? লক্ষিন্দর তোমাকে যত্ন করে বয়ে নিয়ে গিয়ে কলার ভেলায় শুইয়ে ভাসিয়ে দিত। তোমার বিরহে দিন রাত তুষানলে পড়তে পড়তে মাস 2 বাদে আরেকটি মেয়েকে বিয়ে করে নিত। বানানো গরিমা নিয়ে সুখী হও বোকা মেয়ে, আসলে তোমাকে উপলক্ষ করে ওরা করে পৌরুষ বিস্ফাত। আমি সেই মেয়ে যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়। জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। দিকে দিকে জ্বলছে আগুন, আকাশ বাতাস বিদীর্ণ করে উঠছে লেলিহান শিখা। ঢোল ডগর করতালের ধ্বনি চাপা দিতে পারছে না অসহায় আর্তের চিৎকার। দাও দাও করে চলে যাচ্ছে চিতার আগুন। কয়েক ঘন্টায় মৃত বৃদ্ধের সাথে শেষ হয়ে গেল তরতাজা ফুলের মতো একটি সুন্দর মাতৃমূর্তি। 1829 রাজা রামমোহন রায় ও লর্ড উইলিয়াম বেন্টিং বন্ধ করলেন সতীদাহ প্রথা। আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। বুকের তাল পুকুরে ভেবেছ ঘটি ডোবে না, এ অতল ফলগু জলে। ও বাবু, ছিপ ফেলো না, এসো না ফুরুর আলোয়, সে আলোয় চোখ ধাঁধে না। কপালের মধ্যেখানে বাবু গো টিপ হবে না। এ পাকে পুষ্প এলে দেখো যেন তুলে বসো না। আহা কি দারুণ গিলে, যেন বাবু ভাঁজ পড়ে না। তুমি ধোয়া তুলসী পাতা, চিরকাল ধোয়াই থাকো। শুয়েছি বিষের ভেলায়, বলো বাবু ভেসে যাব না। শুয়েছি বিষের ভেলায়, বলো বাবু ভেসে যাব না। তুই কি আমার বোন? তুমি আমার মা। মুখে নখের আঁচড় কেন, উতলা কেন গা? গিয়েছিলাম বনে, বনে ছিল কালকে উঠে, কামড়ালো নির্জনে। পুতের মতো ভাইয়ের মতো 5টি সোনার ছা, আশ মিটিয়ে মাস খেয়েছে উতলা করে গা। 1973 মুম্বাই কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল। গলায় কুকুরের শিকল পেঁচিয়ে বছর 25-এর এক নার্স অরুণা শানবাগকে ধর্ষণ করে তারই সহকর্মী এক ঝাড়ুদার। 42 বছর কোমায় থাকার পর অরুণা মারা যান। 1992 রাজস্থান। বাল্যবিবাহ বন্ধ করার চেষ্টা করেছিলেন মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের কর্মচারী ভানোয়ারি দেবী। তাই উচ্চবর্ণের পুরুষেরা তাকে ধর্ষণ করে। এই ঘটনার পর 1997 সালে সুপ্রিম কোর্ট কাজের জায়গায় মহিলাদের যৌন হয়রানি আটকাবার জন্য বিশাখা অ্যাক্ট জারি করে।
পরবর্তীকালে 2013 সালে কাজের জায়গায় মেয়েদের যৌন হয়রানি আইন চালু হয়। 2024 কলকাতা আরজিকর হাসপাতাল, এক তরুণী চিকিৎসককে তারই কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুন করা হয়। নারী নিগ্রহ আসলে ঘুম থেকে ওঠার মতো, দাঁত মাজার মতো, চা খাওয়ার মতো, রকের আড্ডার মতো, রাতের খাবার খেয়ে ঢেকুর তুলে বিছানায় শুতে যাবার মতো। নারী নিগ্রহ এমনই নিরীহ, এমনই সামান্য, এমনই সাধারণ। আমরা ভ্রূণ না, ভ্রূণ না, জন্ম দিও না মা, মা আমার জেনে শুনে কখনো উদরে ধরো না, এ বৃথা মাংস অযাচিত কখনো ধরো না। আর ভয় নেই, কোনো ভয়, আর ভয় নেই, কোনো ভয়। যত গর্ভবতী ভাঙো শোক, নিশ্চিন্ত হোক সর্বলোক। হলুদ বসন্ত পাখি ডাকুক নির্ভীক স্বরে, হোক গেরস্তের ঘরে ঘরে খোকা হোক, খোকা হোক, শুধু খোকা হোক। কলাবতী আজও কেঁদে চলে সারা রাত, অনন্ত ঘুমে আছে তার সন্তান। রোগের শোকে নয়, সমাজ মেরেছে তাকে। কন্যা হয়েছে এই তার অপরাধ। মেয়ের যন্ত্রণা জালে চিতা নিভে যাচ্ছে, আর মায়ের বুক ফেটে উঠে আসছে দুনিয়া বিদীর্ণ করা হাহাকার। হাহাকারে মিশে যাচ্ছে কান্না, কান্নায় আচমন করছে জন্ম দেওয়ার ঋণ। মায়ের শরীর ফেটে উঠে আসছে বারুদ, ছাই, আগুনের সামনে মুখ ঢাকছে চাঁদ, সূর্যে গ্রহণ লাগছে। একদিন দেখবো আলো আধারের শেষ যেখানে, আসবে দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে। এক ঝাঁক ইচ্ছে ডানা, যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাধ স্বাধীনতা। এই জন্মের পথে যেসব পাহাড় এসেছিল, তাদের প্রতিটি পাথর আমাদের হাতিয়ারের খবর রাখে। গার্হস্থ্যের সামনে মাথা নত করে আছি বলে ভেবো না, অস্ত্রের ধার কমে গেছে। ভাত খেয়ে উঠে দ্রুত ধনুকে জ্যা নির্মাণ করি, শয্যা থেকে তুলে নি পূর্ব নারীদের বস্ত্র সমূহ। গাছ কৌটা মিথ্যা হওয়ার পর উপত্যকা জেনে যায় রক্তের স্বাদ পাওয়া বাঘিনীর থেকে নিরাপদ দূরত্বে থাকা দরকার। নিবন্ধ এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাদর ভরার আনন্দে, দুই পারে দুই রুই কাতলার মারণী বন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। জেলে পাগলা ঘন্টি পড়লে যেমন হয়, ছোটাছুটি লেগে যায়। সেনানায়ক বিস্মিত হয়ে বেরিয়ে এসে দেখে সূর্যের প্রখর আলোয় উলঙ্গ দ্রৌপদী সোজা মাথায় হেঁটে তার দিকে আসছে। সমস্ত শান্তিরা তার কিছু তফাতে। একই তিনি ধমকাতে যান, কাপড় কয়র, কাপড় পড়ছে না স্যার, ছিঁড়ে ফেলছে। দ্রৌপদী দুর্বোধ্য এক অদম্য হাসিতে কেঁপে ওঠে, চারদিকে চেয়ে থুথু ফেলে, আকাশ চেরা তীক্ষ্ণ গলায় বলে, কাপড় কি হবে? কাপড় ল্যাংটা করতে পারিস, কাপড় পরাবি কেমনে? মরদ, মরদ তুই। এই প্রথম সেনানায়ক নিরস্ত্র টার্গেটের সামনে দাঁড়াতে ভয় পান, ভীষণ ভয়। চলো বেরিয়ে পড়ি, একটু আধটু রক্ত হয়তো ঝরতে পারে, ঝরুক। ভয় করলেই ভয়, নইলে কিচ্ছু না। দেখতে পাচ্ছি ওদের চোখে বিদ্যুৎ
বিন্দু রক্ত ফুটছে। কাউকে একবার ঘুরে দাঁড়াতে দেখলে ওরা পালায়। ভয় করলেই ভয়, নইলে দেখো কিচ্ছু না। আর নহে আর নয়, আমি করি নে আর ভয়। আমার ঘুচলো কাঁদন, ফলল সাধন, হলো বাঁধন ক্ষয়। আর নহে আর নয়, আমি করি নে আর ভয়। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি, আমিও বাঁচব। আমি বাঁচলুম। ওঠো, জাগো, বলো আমি সেই, আমি সেই আদি, আমি সেই অনন্ত, আমি উৎস, আমি সৃষ্টি। আমি স্থিতি। কন্যাকুমারী থেকে কাশ্মীর, বৈদিক থেকে বৃন্দা, শত শত কথা মানবী আমরা আজও রয়েছি জিন্দা। এই শহর গ্রাম নদী, এই পথ ঘাট, এখানে সাঁতার কাট, এইখানে হাট। এখানে হাডুডু খেল, কানামাছি ভো, জীবনে যা কিছু চাস সব কিছু ছো, সব কিছু ছো তুই, সব কিছু ছো। জীবনে যা কিছু চাস সব কিছু ছো, সব কিছু ছো তুই, সব কিছু ছো। জীবনে যা কিছু চাস সব কিছু ছো, সব কিছু ছো তুই, সব কিছু ছো। জীবনে যা কিছু চাস সব কিছু ছো।